সিপার একটা গল্প মনে হয়ে গেল, বলবো বলবো বলবো। আমার ভাইরা আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার ভাইরা আগের যুগে দেখতাম এই বগলের মধ্যে একটা কাঠের টুল লইতো। টুল চিনেন আপনারা? কাঠের টুল লইয়া হাতে একটা ব্যাগ লইয়া যাইতো, ডাক দেখো এই দাড়ি চুল সে 5 টাকা। কি কয় এর রে? কি কয়? নাপিত? হ্যাঁ তাই না? আসাদ যেটাই হোক নাপিত আমরা বলি না, কি কন? নাপিত বলা হয়। তো আমার ভাইরা, আমার জেলার একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দেই। এক নাতি ছোটবেলা থেকে ঢাকা শহরে মানুষ, ঈদের ঈদ পালন করার জন্য এলাকায় আইছে। তো দেখবেন ঈদের আগের দিন সেলুন যেগুলো আছে, এই সেলুনের ভিতরে মুরব্বীদের টাইম নেই। মুরব্বীদের কি টাইম নাই? বেল নাই, সব টাইম আমার ঘরে যুবকদেরকে। কথা কয় নাকি? এই যুবকরা যাব, ধপ করে বসবো, এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা। কয় কি ঠেলা? কয় ঘোড়ার ঠেলা। কথা কয় নাকি? এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা। কয় কি ঠেলা? কয় ঘোড়ার ঠেলা। কয় সামনে আছে পিছনে নাই, এর নাম কি খায়? কয় এর নাম অন্য খায়। কথা কয় না কেন? আমার মেয়েরা এমন চুলের স্টাইল করার জন্য যুবকরা ভিড় লাগে। তো এই পোলাও রাত্রিবেলা আইছে, সকালবেলা উঠা বাজারে যাবে চুল কাটার জন্য। ইতিমধ্যে এলাকার ভিতরে কিছু দাদা নানা আছে না, এই দাদা নানাগুলো ডাক দেখে, নাতি তুই কবে আইসস? কই রাত্রে আইসি। কই কই যাস? কই বাজারে যায়। কই কেন কি হয়েছে? কই চুল কাটতে দেখ। আজকে দুইজনে এক লগে চুল কাটতাম, দুই ভাই এক লগে চুল কাটতাম। কই এই জায়গায় সেলুন? কই জায়গায় সেলুন? কই তুই একটু দাঁড়া, দেখ সেলুনের লোক এই জায়গায়। একটু পরে একজন নাপিত এই একটা ব্যাগ লইয়া হাতে একটা তুলে ডাক দেখে, এই দাড়ি চুলছে 5 টাকা। ডাক দেখে হন এনে নাই, আমরা দুই ভাই চুল কাটতাম। কয় কত টাকা নিবি? কয় 5 5 10 টাকা হয়তো, ঈদের দিন আপনি 15 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে। আমার বেরা আগের যুগে মুরব্বীর লাপিতদের কাছে যখন চুল কাটতেন, চুল কাটার সময় কিন্তু ঠিক দুপুরবেলা। কথা কয় নাকি? আর এই দুপুরবেলা চুল কাটতো, আর চুল যে সে জায়গায় কাটতো না, পুকুর পাড়ে অথবা নদীর ধারে চুল কাটতো খালি গায়ে। চুল কাটতো খালি গায়ে। চুল কাটটা দিবে পুকুরের মধ্যে লাফ অথবা নদীর মধ্যে লাফ। এক লাফে পুরো শরীর পরিষ্কার। এক লাফে কি পুরো শরীর পরিষ্কার। এখন এই পোলা তো জানে না যে চুল কাটতে জামা কাপড় খুলতে হয়। এখন লাফিত বাজার দেখতে খপ খপ, এই পোলাটা দেখ কি খুলতাম, খপ অনেক ঝাড়ি মারি দিয়ে পোশাকগুলো সব খুলে লইছে। আর লাফিদের একটা টেকনিক হইল, এই দুই হাঁটু না কি কোন আপনারা? হ্যাঁ হাঁটু। এই লাফিদের একটা কৌশল হইলো, এই দুই হাঁটুর মাঝখানে মাথা ছুঁয়া চুল কাটে। কথা কয় নাকি? এই ছোট চ্যাংরা তো এই লাফিদ যখন দুই হাঁটুর মাঝখানে থুইয়া যখন চুল কাটতেছে, ছোট ছোট চুল গায়ে পড়ে যখন ফুটতেছে, এখন ছোট বাচ্চা তো, এই বাচ্চা এইরকম এরকম করে লাফিত এখন চুল কাটে শান্তি পায় না। লাফিত কি চুল কাইটা, একটু আওয়াজ করবেন, চুল কাটে শান্তি পায় না। এই লাপিত বেটা এক পর্যায়ে চুল কাটে যখন শান্তি পাইতেছে না, দুই হাঁটু দিয়া এমন তাকে চাপ দিছে, চাপ দিলে শক্তি লাগে না, জাতা দিলে শক্তি লাগে না। এই শক্তি যখন দিছে, এই লাপিত বেটার পিছন দিক দিয়া পাট বাইর হয়েছে, বায়ু বাইর হয়েছে। বায়ু তো এটা খারাপ জিনিস না বাবা, কিন্তু মাঝে মধ্যে এটা গন্ধ হয়, এই গন্ধটাই খারাপ। লাপিত বেটা বায়ু মেরে তো খুব মজা, আরাম, পেটের গ্যাসটা বাইর হয়ে গেল। কিন্তু নিচের দিকে যায় আছে, এটা তো গন্ধ পায়। এ বাবা লাপিত ডাক দেখ তো ওহি ক আর এহি ক, আমি আর চাইতাম না। এই বেটা এই সুগন্ধ সহ্য করতে না পারি এক পর্যায়ে ডাক দেখে, ও দাদা, ও টানার, ও নানা ডাক দেখে, ওই কি হয়েছে আমার নাতি? ডাক দেখে, ও না এটা কেমন লাপিত, 1 মাস হাগে নেই। 1 মাস কি হাগে নেই। আমার কথা কইল হাসছেন, এটা আমার কোনো আপত্তি নাই, হাসতে হবে, হাসলে অন্তর পরিষ্কার হয়ে যায়। কিন্তু এমন অট্ট হাসি দেওয়া যাবে না যে হাসির দ্বারা গুনাহ হয়। হাসেছেন, এটা আমার কোনো আপত্তি নাই। বলেন তো দেখি, দুনিয়াতে যারা আওয়ামী লীগ করে, এই আওয়ামী লীগের সদস্য যদি বিপদে পড়িয়া যদি আওয়ামী লীগের নেতা কর্মীরে ডাক দেয়, ডাকে সারা দেয় কি দেয় না? আওয়াজ করে বলবেন, দেয় কি দেয় না?
যারা বিএনপি করে, বিএনপির নেতা কর্মীরা যদি বিপদে পড়ে, পড়িয়া যদি বিএনপির ঊর্ধ্বতম নেতৃবৃন্দদের কাছে যদি সাহায্য চায়, সাহায্য দেয় কি দেয় না? যারা জামাত করেন, জাতীয় পার্টি করেন, একই অবস্থা। মা যদি সন্তান যদি বিপদে পড়ে, কোনো মা কোনো বাপ যদি সন্তানকে, সন্তান যদি মা আর বাপরে ডাক দেয়, মা আর বাবা সন্তানের ডাকে সাড়া দিবে কি দিবে না? আর একবার বলেন, দিবে কি দিবে না? ভাই যদি বিপদে পড়ে, ভাই ভাইরে ডাকলে ভাই ভাইয়ের বিপদে সাড়া দেয়। আমার ভাইরা, ভাই যদি বিপদে পড়ে, বোনকে ডাকলে বোন তার বিপদে সাড়া দেয়। বন্ধু বিপদে পড়লে বন্ধুরে ডাকলে বন্ধু তার বিপদে। 3.5 হাত কবর, লম্বায় 1.5 মানে 3.5 হাত পাতালে, এরপরে প্রস্থে 1.5 হাত, এই 3.5 হাত কবর। যেই কবরে কেউ যাবে না, মা বাবা ভাই বোন। আপনি যেই দল করেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, জাসদ বাসদ, ঐক্যজোট, কোন দলের মানুষ যাবে না। বলেন তো দেখি, আপনি যে এতদিন বাঁকা পথে থেকে গুণা লইয়া ওই কবরে যাবেন, ওই কবরের 2 দিকের মাটি যখন চাপ দিবে, বলেন তো দেখি, মা আব্বা ভাই বোন, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি বইলা ডাক দিলে কি ওই জায়গায় কেউ কি আপনাকে আমাকে বাঁচাইতে যাবে? জোরে বলেন, বাঁচাইতে যাবে? বলেন তো দেখি, বাঁচাবেন তিনি কে? জোরে বলেন কে?